محمده وصلى على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير بقوم حتى يغيروا ما بأنفسكم وقال النبي صلى الله عليه وسلم ما يرد الله به خيرا يفقهه في الدين বাংলাদেশ জামাতে ইসলামী 2 নং নোয়াগাঁও ইউনিয়ন অধীনে 1 নং ওয়ার্ড কর্তৃক আজকে শেখের বাড়িতে আজকে গণসংযোগে উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং তারবিয়তের বিভাগের ইউনিয়ন প্রধান এবং আজকের এই বৈঠকের সভাপতি জিন্দাবাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, মা বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই কনকনে শীতের ভিতরে দিয়ে বিভিন্ন কাজকর্ম ছেড়ে রেখে মা বোনেরা আমাদের দুটো কথা শোনার জন্য এখানে এসেছেন। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদের সবাইকে জাযা দান করে, সবাই আমিন। দুরূদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির ইশারে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, অনেকে এই যে আমার সামনে যে মুরব্বী আছে, এই মুরব্বী বয়সটা একটা কম হয় নাই। এই দেশে অনেক চড়াই উতরায় অনেক কিছু দেখেছেন। বিগত 53-54 বছর যারা ক্ষমতা ছিল নিজের আখের গয়েছে, কিন্তু জনগণের স্বার্থে কোনো কাজ করে নাই, করছেনি ভাই। বিগত দিনে 100 কোটি টাকা দিয়া নমিনেশন আনছে, কিন্তু এলাকায় কাজ না করে তার টাকা সে উত্তোলন করে নিছেনি ভাই। বিগত দিনে এরকম ছিল। ইসলামের পক্ষে কেউ কথা বলে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই। এই যতগুলো সরকার আসছে নামাজের পক্ষে কথা বলছে, সুদ ঘুষের বিপক্ষে কথা বলছে, বলে নাই। বরং যারাই ইসলামের বিপক্ষে কাজ করেছে বিগত স্বৈর শাসকের সময়, এখনো সেই স্বৈর শাসকের গন্ধ এখনো পাওয়া যাইতেছে। আমরা বিগত কয়েকদিন আগে দেখছেন রফিকুল্লাহ আফসারী নিজের বেরিফাই স্টাইলে তিনি বলছেন ছেলেদেরকে যে আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটা বেশি রাখবে না, এই কথা বলছে। এটারে পুঁজি করে ওনার উপর হামলা দেখছেন না আমরা। তাহলে স্বৈরাচার আমরা কি করলাম, দৌড়াইলাম। তাহলে আর স্বৈরাচারের গন্ধ আমরা পাইতেছি। তাইলে আমি কোরআন কারিম থেকে যেটা আপনাদের সামনে তেলাওয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিকুম। কোন সমাজ পরিবর্তন আল্লাহ করবে না যে পর্যন্ত জাতি পরিবর্তন না করবে। এজন্য যদি আমরা ভালো সমাজ চাই, আল্লাহ ভালো সমাজ দিবেন। আর যদি